más fuerte que ayer. ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের বহু পুরনো একটি মানসিকতার প্রত্যাবর্তন। এই অঞ্চল এখনো ওয়াশিংটনের ব্যাকইয়ার্ড, যেখানে শক্তির ভাষাই শেষ কথা। প্রশ্ন হলো, এই দম্ভ কি বাস্তবসম্মত, নাকি ইতিহাস থেকে কিছুই শেখেনি যুক্তরাষ্ট্র? সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে একক আধিপত্যশীল। বাজেট, প্রযুক্তি, আকাশ এবং সমুদ্র সব ক্ষেত্রেই লাতিন আমেরিকার দেশগুলো তার তুলনায় নগণ্য। কিন্তু শক্তির এই পরিসংখ্যানই সবচেয়ে বড় বিভ্রম, কারণ আধুনিক ভূ রাজনীতিতে যুদ্ধ জয় মানে আর কেবল যুদ্ধক্ষেত্র দখল করা নয়, জয় মানে রাজনৈতিক নিয়ন্ত্রণ, সামাজিক বৈধতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, যেখানে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভয়াবহভাবে দুর্বল। ভেনেজুয়েলা, কিউবা কিংবা মেক্সিকো, এই দেশগুলো কোনো প্রচলিত যুদ্ধের ময়দান নয়। এখানে রাষ্ট্রের বাইরেও শক্তি আছে, প্যারামিলিটারি বাহিনী, মাদক কার্টেল, আদর্শিক সংগঠন এবং সরকার সমর্থিত মিলিশিয়া। এদের মোকাবেলায় ট্যাঙ্ক বা যুদ্ধবিমান অকার্যকর। যুক্তরাষ্ট্র এটা জানে, তবুও বারবার সেই একই ভুল করার দিকে এগোয়, কারণ বিকল্প কৌশল তার হাতে নেই। ওয়াশিংটনের এই পদক্ষেপ মূলত একটি রাজনৈতিক প্রদর্শনী। এটি অভ্যন্তরীণ ভোট ব্যাংককে সন্তুষ্ট করার প্রচেষ্টা এবং একই সঙ্গে আঞ্চলিক সরকারগুলোর প্রতি একটি হুমকি। আমরা চাইলেই পারি, কিন্তু ইতিহাস বলে এই ধরনের হুমকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই কোণঠাসা করেছে। ইরাক, আফগানিস্তান তার জলজ্যান্ত উদাহরণ। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই আগ্রাসী অবস্থান লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র বিরোধী অনুভূতিকে নতুন করে উস্কে দিচ্ছে। যেই অঞ্চল বহু বছর ধরে চীন ও রাশিয়ার অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাবের দিকে ঝুঁকছে, সেখানে ওয়াশিংটনের এই আচরণ সেই প্রবণতাকেই বৈধতা দিচ্ছে। শক্তি দেখিয়ে প্রভাব ধরে রাখা যায়, এই ধারণা এখন পুরনো এবং ব্যর্থ। যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যিই স্থিতিশীলতা চায়, তবে তাকে অস্ত্র নয়, আয়নায় তাকাতে হবে। কারণ লাতিন আমেরিকার অস্থিরতার বড় অংশের জন্য দায়ী তারই অতীত হস্তক্ষেপ, সরকার উৎখাতের ইতিহাস এবং দ্বিমুখী নীতি। এই সত্য অস্বীকার করে আবার শক্তির পথে হাঁটা মানে কেবল আগামীর সংকটকে নতুন করে আমন্ত্রণ জানানো। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে জয়ী হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে সে এরই মধ্যে হারতে শুরু করেছে। শক্তির দম্ভ দিয়ে প্রভাব টেকে না, ইতিহাস বারবার সেটাই প্রমাণ করে এসেছে। মুশরিফা নুজাত, দেশ টিভি।